যে বলে 96টা গরু বেচছি আজকে। আজকে মাশাআল্লাহ সেই ব্যাপারই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক এখন আমি রয়েছি ঐতিহাসিক মহাস্থান হাট, বগুড়া জেলা শেখপুর থানা। তো প্রিয় দর্শক আজকে 20শে মে 2026 কোরবানি হাট, ঐতিহাসিক মহাস্থান হাট। তো আমার সামনে লাল রঙের একটি ষাঁড় দেখতে পাচ্ছেন। এই ষাঁড়টির দাম কত চাচ্ছে একটু জিজ্ঞাসা করে নিই। আসসালামু আলাইকুম। এই ষাঁড়ের দাম কত চাচ্ছেন? দাম তাও 220 বাবা। 220। কত দাম বলে? 150, 160। 150, 160। মাশাআল্লাহ। প্রিয় দর্শক এই পাশে যেগুলো ষাঁড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে মাঝারি, একেবারে বড় যেগুলো রয়েছে তারই ছোট। এর চাইতে আরও কিছু ছোট রয়েছে, তার থেকে আরও ছোট রয়েছে। তো মাশাআল্লাহ এগুলো আসলে এককভাবে দাম জিজ্ঞাসা করা আজকে কিন্তু খুবই টাফ হয়ে দাঁড়িয়েছে, কারণ গরুর যারা মালিক রয়েছেন তারা কথা বলছেন। আর বিশেষ করে আজকে যেহেতু কোরবানি বাজার, সেই কারণে মূলত আসলে ওইভাবে দাম জিজ্ঞাসা করা যাচ্ছে না। তারপরেও চেষ্টা করতেছি যেভাবেই হোক একটু জানাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাকে এই দুইটা কি আপনার? হ্যাঁ। এই জোড়া কত চাচ্ছেন? 450, 450। কত দাম বলে? 300। 300 পর্যন্ত দাম বলে। মাশাআল্লাহ এই দুইটার দাম কত চাইলে এবং কত দাম বলতেছে আপনাদেরকে একটু জানালাম। প্রিয় দর্শক আসলে চতুর্দিকে যাওয়াও কিন্তু আসলে আজকে মুশকিল। তারপরেও আপনাদেরকে আমি কষ্ট করে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই পাশে দেখুন একটা কালো রঙের একটি ষাঁড় রয়েছে। তো এটার দাম কত চাচ্ছে একটু জিজ্ঞাসা করে নিই। তার আগে যদি আপনাদেরকে পুরো গরুটা একটু দেখার চেষ্টা করি। এবার এখানে দরদাম চলতেছে মাশাআল্লাহ। তো আসলে যতটুকু আজকে পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে বিশাল বড় হাট, ঐতিহাসিক মহাস্থান হাট। সব কিন্তু একেবারে বড় বড় গরু যেগুলো রয়েছে ষাঁড় গরু, সেগুলো কিন্তু আজকে ঐতিহাসিক মহাস্থান হাটে উঠেছে। আসসালামু আলাইকুম। এই ষাঁড়গুলোর দাম কত চাচ্ছে? দাম চাওয়া 70,000, 70,000, 1,70,000। 1,70,000। দাম কত বলতেছে? দাম পালো 40 বললো, এখন 40, এখন 30। তার মানে বাজার আছে কেমন আপনার কাছে মনে হচ্ছে? ভালো না, বাজার ভালো না। প্রিয় দর্শক আসলে যারা ঢাকা থেকে ফোন দেন, বিভিন্ন জায়গা থেকে ফোন দেন, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে ঐতিহাসিক মহাস্থান হাটে অনেকটাই কমের ভিতরে কিন্তু গরু পাওয়া যায়, যেহেতু এখানে অসংখ্য গরু ওঠে এখানে। আর বিশেষ করে আজকে তেমন ক্রেতা নেই। যে বিক্রেতা যারা রয়েছেন তারা বলতেছেন যে পরিমাণে গরু উঠছে সেই পরিমাণে যদি কিছু ক্রেতা আজকে আসতো তাহলে মোটামুটি সবাই কিন্তু একটু স্বস্তির ভিতর থাকতো। যাই হোক, সবাই ধৈর্য ধরে আছে, হয়তো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যেহেতু অনেক কষ্ট করে এই পশুগুলো লালন পালন করেছে। আর প্রত্যেকেরই একটা দাবি হচ্ছে যে পশ্চিম বাংলা অথবা ভারত থেকে যেন কোনো গরু বাংলাদেশে না ঢোকে, তাহলে মূলত বাংলাদেশি যে খামার যারা রয়েছে, গরু পালক যারা রয়েছে, তাদের কিন্তু অনেকটাই লাভ হবে। যেহেতু বর্তমান খাবারের দাম এত পরিমাণ বেশি, যেগুলো খাবার খাইয়ে গরু যারা বিক্রি করতেছেন অনেকটাই কিন্তু তাদের কাছে কষ্টসাধ্য। তো প্রিয় দর্শক সবাই ভিডিওগুলো শেয়ার করবেন এবং চেষ্টা করবেন যে আসলে দূর দূরান্ত হাটে গিয়ে একটু ভালো মানের গরু ক্রয় করার জন্য। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে ঐতিহাসিক মহাস্থান হাট অনেক বড় একটি হাট, কোরবানি পশুর হাট। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসে, পশুগুলো ক্রয় করে নিয়ে যায়। সেখানে তাদের যে বাজার রয়েছে, যেমন চিটাগং, এরপরে সিলেট, আপনার ঢাকাতে, সেখান থেকে কিন্তু ব্যাপারী যারা রয়েছেন, পার্টি যারা রয়েছেন, তারা কিন্তু এই হাট থেকে কিন্তু গরু কিনে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। কাকা এই গরুটির দাম কত চাচ্ছেন? 1.5 লক্ষ। 1,50,000। দাম কত বলতেছে? 20-15। মাশাআল্লাহ। আসলে আপনারা দেখলেন যে আসলে গরুর দাম কীরকম। আসলে অনেকে জিজ্ঞাসা করছেন যে গরুর বাজার কেমন। গরুর বাজার একেবারেই কম, মোটামুটি একেবারেই কম। যে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন, যারা ক্রেতা রয়েছেন তারাও বলতেছেন অনেক তুলনামূলক অনেক কম, তাই না? তুলনামূলক অনেক কম। যাই হোক প্রিয় দর্শক, আপনারা সবাই চেষ্টা করবেন ঐতিহাসিক মহাস্থান হাটে আসার জন্য।